24/7 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সেট 1 অর্থাৎ ফার্স্ট পার্টে 20টা কোয়েশ্চেন অলরেডি ডিসকাস করে নিয়েছি। আজ আমরা পার্ট 2 সেখানে 21 নম্বর কোয়েশ্চেন থেকে শুরু করব এবং 40টা কোয়েশ্চেন অবধি আমরা যাব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ পার্ট অফ দ্য ত্রিপিটক? থ্রি বাস্কেটস বলছে নিম্নের কোনটি ত্রিপিটকের একটি অংশ বা পার্ট নয়? জাতক নাকি নাকি বিনয় নাকি সূত্র নাকি অভিধম্য? তাহলে আমরা জানি বিনয়, সূত্র, অভিধম্য এগুলো হচ্ছে ত্রিপিটকের একটা পার্ট, কিন্তু জাতক ত্রিপিটকের একটা পার্ট নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে জাতক। 22 নম্বর প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ দ্য? সন্ধ্যাকর নন্দী কার দরবারের কবি ছিলেন? কার দরবারের কবি? অপশান প্রতিহার্স নাকি রাষ্ট্রকূট নাকি সেনা বা সেন নাকি পালস বা পাল? মানে এখানে প্রতিহার বংশের নাকি রাষ্ট্রকূট বংশের নাকি সেন বংশের নাকি পাল বংশের? এখানে সঠিক উত্তর হবে পাল বংশের। অর্থাৎ সন্ধ্যাকর নন্দী পাল বংশের বা পাল দরবারের সভাকবি ছিলেন, পাল বংশের এক দরবারের সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন, অশোকান ব্রাহ্মী ওয়াজ ফার্স্ট রিড বাই? অর্থাৎ অশোকের যে ব্রাহ্মী যে শিলালিপি আর কি, সেটা প্রথম পাঠোদ্ধার বা পাঠ করেন কি? তাহলে এটার সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি, তাও অপশানগুলো দেখে নিই। কানিংহাম নাকি প্রিন্সেপ নাকি আর.এল. মিত্র নাকি বার্জেস? তো এখানে বার্গেস বা বার্জেস, এটা বার্গেস উচ্চারণ করলেই ভালো হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রিন্সেপ। পরবর্তী প্রশ্ন, দিব্যা ওয়াজ দ্য লিডার অফ দ্য? দিব্যা বা দিব্য ছিলেন কিসের নেতা? দিব্য কিসের নেতা ছিলেন? অপশান হচ্ছে কৈবর্ত হবে, এটা কালবর্ত হয়ে গেছে, এটা কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত রেবেলিয়ান মানে কৈবর্ত বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ নাকি সাঁওতাল বিদ্রোহ? দিব্যা ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল? অর্থাৎ বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন রাজা অপশান শশাঙ্ক নাকি গণেশ, রাজা গণেশ নাকি গোপাল নাকি নাকি মহাসেনগুপ্ত? তাহলে অবশ্যই সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি কম বেশি যে শশাঙ্ক। 26 নম্বর প্রশ্ন, হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ ইন্ডিয়ান ম্যাকিয়াভেলি? কে ভারতীয় ম্যাকিয়াভেলি নামে পরিচিত? কে ভারতীয় ম্যাকিয়াভেলি নামে পরিচিত? অপশানগুলো দেখে নাও। চাণক্য, অপশান বিতে আছে নানা ফড়নবিস, অপশান সিতে আছে আবুল ফজল এবং অপশান ডিতে আছে আলিবর্দি খান। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে ভারতের ম্যাকিয়াভেলি চাণক্যকে বলা হয়, অপশান এ। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, ফু কুও কিং ওয়াজ অথর্ড বাই হুম? কার দ্বারা ফু কুও কিং লেখা হয়েছে বা ফু কুও কিং কে লিখেছেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কার কিং, ফা হিয়েন নাকি হিউয়েনসাং নাকি মেগাস্তিনিস? তো এখানে আমরা প্রত্যেকে জানি যে ফু কুও দিয়ে ফা হিয়েন হবে সঠিক উত্তর। আমরা বা আমি বিশেষ করে এটা মনে রাখতাম ফু ফা, তোমরা যদি চাও মনে রাখতে পারো ফু ফা, মানে ফু দিয়ে ফু কুও কিং আর ফা দিয়ে ফা হিয়েন, ফু ফা বলে মনে রাখতাম। তোমাদের এসব প্রয়োজন পড়বে না, তোমরা মুখস্থ করে দেবে। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? অপশান এ বিম্বিসার নাকি অপশান বি মহাপদ্মনন্দ নাকি অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য নাকি অপশান ডি বিক্রমাদিত্য? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। 29 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সাতবাহন ডাইনাস্টি? সাতবাহন ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুক, অপশান বিতে হচ্ছে কৃষ্ণা, অপশান সিতে হচ্ছে সাতকর্ণী নাকি অপশান ডিতে গৌতমীপুত্র সাতকর্ণী? এখানে সাতকর্ণী প্রথম সাতকর্ণী অর্থাৎ। তো অপশান আমরা প্রত্যেকেই জানি যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুক। 30 নম্বর প্রশ্ন, হু অ্যামাং দ্য ফলোয়িং কিংস পারফর্মড অশ্বমেধ যজ্ঞ? বা যজ্ঞ আর কি, অশ্বমেধের যজ্ঞ নিম্নলিখিত রাজাগুলির মধ্যে কে করেছিলেন? প্রথম পুলকেশী নাকি কীর্তিবর্মন নাকি দ্বিতীয় পুলকেশী নাকি মঙ্গলেশ? তাহলে এটা সঠিক উত্তর হবে প্রথম পুলকেশী। পরবর্তী প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত ওয়াজ অথর্ড বাই? সূর্য সিদ্ধান্ত রচনা করেছিলেন কে? আর্যভট্ট নাকি বরাহমিহির নাকি বররুচি নাকি সুশ্রুত? আমরা প্রত্যেকে জানি সূর্য সিদ্ধান্ত হচ্ছে আর্যভট্ট রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ কুনিক ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া? ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত? অপশান এ বিম্বিসার, অপশান বি অজাতশত্রু, অপশান সি বিন্দুসার নাকি অপশান ডি অশোক? আমরা প্রত্যেকেই জানি যে কুনিক নামে অজাতশত্রুই পরিচিত, অপশান বি উইল বি দ্য রাইট আনসার। 33 নম্বর প্রশ্ন,
দ্য রথ টেম্পলস অফ মহাবলীপুরম ওয়ার কনস্ট্রাক্টেড ইন দ্য রাইন অফ মহাবলীপুরমের যে রথ মন্দিরটা কার রাজত্বকাল নির্মিত হয়েছিল? রাজত্বকালটাও দেওয়া রয়েছে 630 থেকে 680 এবং পল্লবদের সময়কার এবং তামিলনাড়ুতে, সবটাই দেওয়া রয়েছে এখানে ইনফরমেশন। শুধু দেওয়া নেই কি যে কার রাজত্বকালে, সেটাই আমাদেরকে বলতে বলেছে। তাহলে অপশান এ দেখছি দ্বিতীয় পুলকেশী আছে, অপশান বি দেখছি নরসিংহবর্মন অর্থাৎ প্রথম নরসিংহবর্মন আছে, অপশান সি হচ্ছে রাজরাজ আছে বা রাজা আছে এবং অপশান ডি হচ্ছে রাজেন্দ্র চোল আছে। তাহলে এখানে আমরা সঠিক উত্তর জানি কি অপশান বি নরসিংহবর্মন অর্থাৎ প্রথম নরসিংহবর্মন যেটা, সেটাই সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্নে আসছি, বলছে চারবাক ওয়াজ দ্য নেম অফ, অর্থাৎ চারবাকের নাম ছিল, কার নাম ছিল চারবাক? চারবাক এর মধ্যে কার নাম ছিল বা কিসের নাম ছিল? অপশান এ অপশান এ রিলিজিয়ান্স স্কুল অফ থটস, নাকি ডক্টর, নাকি সায়েন্স স্কলার, নাকি রেস্টলার। অর্থাৎ একটা চিন্তাধারার ধর্মবিদ্যালয়ের নাম ছিল কি চারবাক, নাকি ডাক্তারের নাম ছিল চারবাক, নাকি কোনো বিজ্ঞান পণ্ডিতের নাম ছিল চারবাক, নাকি কোনো রেসলার বা কুস্তিগিরের নাম ছিল চারবাক। মানে চারবাক কাকে বলে পরিচিত করা হতো বা কার নাম ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, এক ধরনের চিন্তাধারা ধর্মবিদ্যালয়, এক ধরনের বিদ্যালয় যেখানে ধর্মের নিয়ে চিন্তাভাবনা করায়, তাকেই বলা হতো চারবাক। পরবর্তী প্রশ্ন, দ্য প্রিন্সিপাল সেক্রেড বুক অব দ্য বুদ্ধিস্ট ইজ, বৌদ্ধদের প্রধান পবিত্র ধর্মগ্রন্থ কি? বৌদ্ধদের দ্য প্রিন্সিপাল সেক্রেড বুক অব দ্য বুদ্ধিস্ট অর্থাৎ বৌদ্ধদের প্রধান পবিত্র ধর্মগ্রন্থ কি? 35 নম্বর কোয়েশ্চেন। অপশান এ ত্রিপিটক, নাকি আস্থা, নাকি পঞ্চপাতিকা, নাকি আস্তাঙ্গ মার্গ অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ যেটাকে বলা হয় সেটাই আস্তাঙ্গ মার্গ। তাহলে আমরা জানি বুদ্ধদের পবিত্র গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। 36 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু উচ্চারণটা হচ্ছে এখানে ভালো করে বুঝতে হবে সিলোনিজ, অ্যাকর্ডিং টু সিলোনিজ। চলো, অ্যাকর্ডিং টু সিলোনিজ ট্র্যাডিশন বুদ্ধাস পরিনির্বাণা টুক প্লেস ইন, অর্থাৎ সিলোনিজ ঐতিহ্য অনুসারে বুদ্ধের পরিনির্বাণ সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? সিলোনিজ অনুসারে বা সিলোনিজ ঐতিহ্য অনুসারে বুদ্ধের পরিনির্বাণ সংগঠিত হয়েছিল কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দ, বিসি মানে বিফোর ক্রাইস্ট, নাকি 486 বিসি, নাকি 543 বিসি, নাকি 546 বিসি? আমরা জানি বুদ্ধের পরিনির্বাণ 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। অপশান এ উইল বি দ্য রাইট আনসার। 37 নম্বর প্রশ্নে আসছি, বলছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতাকে বলা হয় কি? আরবান মানে শহরে, রুরাল মানে গ্রাম্য, দাগ পড়ে গেল। চলো, আরবান, রুরাল, স্টোনেজ, নাকি আয়রন এজ? আয়রন এজ তো নয়, তাহলে অবশ্যই অ্যান্সার হবে আরবান অর্থাৎ শহুরে বা শহর কেন্দ্রিক। আমরা জানি যে সিন্ধু সভ্যতা হচ্ছে এক ধরনের শহর কেন্দ্রিক সভ্যতা। চলো পরবর্তী 38 নম্বর প্রশ্নে, হুইচ রুলার্স ইন্ট্রোডিউসড গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম? কোন শাসক ভারতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন? স্বর্ণ মুদ্রা চালু করেন কি? শক, নাকি মৌর্য, নাকি গুপ্ত, নাকি কুষাণ? কোন রাজত্বরা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা চালু করে? তাহলে এটার আনসার আমরা প্রত্যেকে জানি কুষাণ সাম্রাজ্য প্রথম বা কুষাণ শাসকরা প্রথম স্বর্ণ মুদ্রা চালু করে। পরবর্তী প্রশ্ন 39 নম্বর, ইন হুইচ ইয়ার ওয়াজ শকাব্দ স্টার্টেড? শকাব্দ কোন বছর শুরু হয়? শকাব্দ তো আমরা প্রত্যেকে জানি, অপশানগুলো দেখে নিই। 78 এডি, নাকি 58 বিসি, নাকি 273 বিসি, নাকি 420 এডি? আমরা প্রত্যেকেই জানি এডি মানে হচ্ছে খ্রিস্টাব্দ, বিসি মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, আর এখানে 78 খ্রিস্টাব্দ থেকে আমাদের শকাব্দ শুরু হয়, তার জন্য অপশান এ উইল বি দ্য রাইট আনসার। 40 নম্বর এবং আজকের সেটের লাস্ট প্রশ্ন, হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত? সমুদ্রগুপ্তের বা সমুদ্রগুপ্ত দরবারের কবি নিম্নের কে ছিলেন? তাহলে অপশানগুলো দেখে নিই, অশ্বঘোষ, নাকি নাগার্জুন, নাকি আর্যভট্ট, নাকি হরিসেন? তো আমরা সবাই জানি যে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হচ্ছে কি হরিসেন। তো আজকে পার্ট 2 এর আমরা মোট 20টা কোয়েশ্চেন কমপ্লিট করলাম, এরপরে পার্ট 3তে আবার 20টা কোয়েশ্চেন কমপ্লিট করব। পার্ট 1 কমপ্লিট করবে, তারপরেই পার্ট 2 কমপ্লিট করবে। আজকে আপাতত পর্যন্ত যারা চ্যানেলে প্রথম ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ব্যাচের স্টুডেন্টদের বলা রইল কারোর যদি কোথাও আবার বুঝতে অসুবিধা হয় আমাকে ইনফর্ম করবে, আমি জানিয়ে দেবো। প্রত্যেককে আবারও বলছি এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন থেকে যে সিরিজটা চলবে এটা
পুরোপুরি চলবে, প্রায় 2000টা কোয়েশ্চেনের একটা সিরিজ চলবে। এখানে প্রতিটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আগামী যে কোনো পরীক্ষার জন্য। তো প্রত্যেকে এই কোয়েশ্চেনগুলো যারা ইংলিশ ভার্সানে প্রিপারেশন করছে ইংলিশে পড়ে নেবে, যারা বাংলা ভার্সানে প্রিপারেশন করছে খাতায় লিখে লিখে বাংলা ভার্সান করে নেবে। পিডিএফটা পেতে গেলে কোথায়, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, ওখানে জয়েন করে যাবে। সেখান থেকে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, ওখানে জয়েন করলেই এই পিডিএফটা আমি দিয়ে দেবো, সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবে। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, জয় হিন্দ।